হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা এসেছিলাম বেঙ্গল অটো এক্সপোতে, যেটা হয়েছিল বিশ্ববাংলা গেটের ওখানেই। ঠিক আছে, যেটার রেজিস্ট্রেশন করার জন্য আমরা অনলাইনে অলরেডি করে নিয়েছিলাম ভিজিটর পাস হিসাবে। সরি, প্রথম দিকের ভিডিওটা একটুখানি হরাইজন্টাল মোডে হয়ে গেছে, তাই বাকিটা আমি ল্যান্ডস্কেপ মোডেই করছি। অ্যান্ড যা দেখে বুঝলাম, নতুন কোনো গাড়ি এখানে নেই, সবই পুরনো। টাটার ওই নেক্সান, হ্যারিয়ার, সাফারি, কার্ভ রয়েছে। মিডনাইট তো কেউই দেখছে না, মানে নিসান ম্যাগনাইট যেটা, কেউই দেখছে না, ওর সামনে কেউই নেই। টয়োটার সেই গ্লানজা, তারপর হচ্ছে ক্রিমি অ্যান্ড ফরচুনার, এটাই রয়েছে। সাথে আপনার বিএমডব্লিউর একটাই রয়েছে এম সিরিজের, অ্যান্ড অডির একটাই রয়েছে, অ্যান্ড জিপ ম্যারিডিয়ান, জিপ কম্পাসও রয়েছে। অ্যান্ড ম্যাক্সিমাম যেটা দেখলাম সেটা হচ্ছে কি, আমরা স্পেয়ার পার্টসের প্রচুর পরিমাণে দোকান দেখলাম। এইখানে একটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা দেখতে পাচ্ছেন, এইগুলো ট্রাকের। এইখানে একটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ট্রাকের রেডিয়েটার, মোটর অ্যান্ড সেলফ যেগুলো থাকে সেইগুলো, অ্যান্ড বাইকেরও রয়েছে। তো স্পেয়ার পার্টসের প্রচুর পরিমাণে দোকান আছে, প্রচুর পরিমাণে যারা শো করছে, শোকেসে নিয়ে এসছে। তো আমরা যে এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম অনেক কিছু দেখতে পাবো, যেমন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইট, তা অনেক নতুন নতুন গাড়ি দেখতে পাবো। এই গাড়িটা কিন্তু শ্যাটা ভাঙা লাগছে, ইসুজে ভি ক্রস যে গাড়িটা, শ্যাটা ভাঙা গাড়ি লাগছে। তো চার চাকার থেকে আমরা গিয়ে যখন বাইকের এটা দেখছি, শুধু একমাত্র রয়্যাল এনফিল্ড আর কিছু ইলেকট্রিক স্কুটি যারা করে তাদেরই রয়েছে। অ্যান্ড আর্থার স্কুটিটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড এছাড়া আর কিছু নেই। তো রয়্যাল এনফিল্ড ছাড়া, যেমন রয়্যাল এনফিল্ডের গরিলা, বিয়ার, ক্লাসিক, সুপার মিটিয়ার, এইগুলোই রয়েছে, আর কিছুই নেই, কিচ্ছু নেই। মানে নতুন কোনো মডেল নেই, নতুন কোনো বাইক নেই, নতুন কিচ্ছু নেই যেটা আপকামিং হতে পারে। মানে অটো এক্সপোতে কিছুই নেই, শুধু এই কটাই রয়েছে। সাথে আমার বন্ধুটার এই গাড়িটা শ্যাটা ভাঙা লেগেছে, ও মোটামুটি পারলে বুকই করে নেয়। তো গাড়ির মধ্যে বসে সব কিছু করে দেখলো। ইসুজু ভি ক্রস গাড়িটার দাম রেখেছে 36 to 42 ল্যাক্সের মধ্যে, অন রোড প্রাইস। খুব বেশি ফিচার নেই, পিছনে পিক আপের জায়গাটা বেশ ওরা ডিক্কি সিস্টেম করেছে, এটা বেশ ভালো, মানে এটা ইউনিক টাইপের। তো বেশ ঘুরে ঘুরে দেখে ভালো মতো দেখে টেকে নিয়ে পছন্দ হয়েছিল, কিন্তু ও নেবে না, মানে এখন নেবে না, পরে নেবে। অ্যান্ড দেন ওর এই গাড়িটা পছন্দ হয়, টাটা সাফারি ম্যাট ব্ল্যাক এডিশন যেটা রয়েছে, বা স্টিল ব্ল্যাক যেটা বলে। তো টাটার এই তিনটেই মডেল এখানে ছিল, সেটা হচ্ছে নেক্সান অ্যান্ড কার্ভ আর সাফারিটাই। তো যেটা দেখে বুঝলাম সেটা হচ্ছে কি, অ্যাজ সাচ সেরকম কিছুই নেই, অ্যাজ সাচ কিছুই আসেনি। যতটা এক্সপেকটেশন নিয়ে আমরা গেছিলাম, যে আনন্দের সাথে গেছিলাম, ভাই অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু দেখতে পাবো, কিছুই না। তো যেগুলো সেই ঘিসাপিটা রয়েছে সেগুলোই আছে। মাহিন্দ্রার গাড়ি রয়েছে, সেই একই এক্সইউভি 700, এইটা নতুন মাহিন্দ্রার আসছে। তো এটা ইলেকট্রিক, এটার দাম নিয়ার অ্যাবাউট 30 ল্যাক্স। এখানেও স্পেয়ার পার্টসের দোকান আছে, ওখানেও স্পেয়ার পার্টসের দোকান আছে। ওদিকে টয়োটার আছে, সেই আরবান ক্রুজার, ক্রিমি, তারপর হচ্ছে গ্লানজা, ফরচুনার, এইগুলোই আছে। এছাড়া আর কোনো গাড়ি নেই, লিটারালি এছাড়া আর কোনো গাড়ি নেই, মানে নতুন আপকামিং কোনো গাড়ি নেই। যেগুলো ছিল সেই পুরনো ঘিসাপিটাই গাড়ি। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি, এই যে গ্লানজা, এই যে ফরচুনার, তো এইগুলোই আছে। নতুন সেরকম কালেকশন কিছুই আসেনি, বা নতুন আপকামিং যেগুলো লঞ্চ হতে পারে সেরকম কেউই কোনো গাড়ি আনেনি। ইনফ্যাক্ট সবচেয়ে বড় কথা, মারুতির কোনো গাড়িই নেই, কোনো মানে মডেলই নেই মারুতির, সব এই কটাই আছে, আর কিছু নেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার হলো, নিসান ম্যাগনাইটের কাছে কেউই যায় না, কোনো মানুষকে দেখছেও না। বন্ধু গাড়িটার গেটটা ধরে বলছে, ভাই কি ভারী ফরচুনারের গেটটা। হ্যাঁ, ডেফিনেটলি ভারী হওয়ারই কথা, কারণ ফরচুনারের 5 স্টার রেটেড কার আছে, অ্যান্ড ফরচুনার একটু ভারী ভরকম গাড়িও আছে। সবচেয়ে আই ক্যাচিং গাড়ি যদি বলতে পারেন পুরো এর মধ্যে, সেটা হচ্ছে দিস ওয়ান, সাফারি ম্যাট ব্ল্যাক অর স্টিল ব্ল্যাক যেটা রয়েছে। এটা অনরোড প্রাইস করেছে 19 ল্যাক্স থেকে 30 ল্যাক্সের মধ্যে। এক্স্যাক্ট প্রাইস ওরা বলতে পারছে না। হ্যাঁ, বুকিং যদি হয়তো করি তাহলে হয়তো বলতে পারবে, বাট এক্স্যাক্ট প্রাইস এখানে ওরা রিভিল করছে না, অ্যান্ড বলছেও না। তো ফাইনালি যতটা ঘুরে ঘুরে দেখছি, সবই শুধু এখানে স্পেয়ার পার্টস আছে, এখানেও স্পেয়ার পার্টস আছে, গাড়ি, চার চাকা, বাইক, সব কিছুর স্পেয়ার পার্টস। এইখানে লাইট রয়েছে, এই লাইটটার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু লাইট রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আবার এখানেও সেই স্পেয়ার পার্টস,
এটাই হচ্ছে রেডিয়েটর ফ্যান যেগুলো হয়ে থাকে সেগুলোই আছে। আবার সামনে ওটাও দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের ইভি টুল কিট, যেটা ইভি মেশিন ডায়াগনোসিস করার জন্য বা ইভি কার ডায়াগনোসিস করার জন্য বানানো হয়েছে। এটা বেশ একটা ইউনিক কনসেপ্ট লাগলো, ইউনিক জিনিস লাগলো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন নতুন শোকেসে করা আছে। অ্যান্ড সামনে যদি আপনারা দেখি এখানেও স্পেয়ার পার্টস রয়েছে, সেই স্পেয়ার পার্টস। অ্যান্ড এখানে হচ্ছে আপনার এয়ার ফিল্টার রয়েছে, চেন লিউক আছে, অ্যান্ড সব কিছুই রয়েছে এখান থেকে। দেন ওখানেও স্পেয়ার পার্টস, সামনেও স্পেয়ার পার্টস, ম্যাক্সিমাম এখানে শুধু স্পেয়ার পার্টসই রয়েছে। এই যে রেডিয়েটারগুলো রয়েছে, তো স্পেয়ার পার্টসই রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের যে কি বলে আফটার মার্কেট লেগ গার্ড থাকে, তারপরে এক্সস্ট থাকে, সেই টাইপের জিনিসপত্র এখানে রয়েছে। বা রয়্যাল এনফিল্ডে বলতে পারেন, বা যে কোনো ক্লাসিক গাড়িতে লাগানো যায় সেই সবগুলো বলতে পারেন। বেশ ভালো জিনিসগুলো রয়েছে, কালেকশন রয়েছে মোটামুটি দেখলাম। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, আমরা সেগুলো দেখতে গেছিলাম যে সেগুলো নেই, বাকি সবই আছে। তো আমাদের এক্সপেকটেশন ইটস হার্টস। অ্যান্ড আর কি বলবো, কিছুই নেই। সেই ক্লাসিক রেট্রো ক্রুজার গাড়ির জিনিসপত্রগুলোই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাইলেন্সার আছে, লেগ গার্ড আছে, ওই যে দেখতেই পাচ্ছেন, আর সেরকম কিছু নেই। অ্যান্ড হচ্ছে এরপরে যে গাড়িটা আমরা দেখব, এই গাড়িটা খুব সুন্দর লেগেছে আমার, বেশ মানে গল্ফ কার যেগুলো বলে, ক্যাডি কার, তো সেই গাড়ির মধ্যে ব্যাটারি। এই গাড়িটা বেশ দেখতে বেশ ইউনিক ডিজাইনে করেছে, অ্যান্ড ওল্ড স্কুল ডিজাইন টাইপের করেছে, তো খুব সুন্দর লাগছিল আমার দেখতে। যদি ওটা গল্ফ কার বা ব্যাটারি কার আপনারা মানে ডে টু ডে লাইফে ইউজ করতে পারবেন কি না আমি জানি না, তবে শোকেস তো করা আছে, আই গেস করতে পারবেন কি না পারবেন সেটা আপনাকে একবার জেনে নিতে হবে। এটাও গল্ফ কার, ওটাও গল্ফ কার, সবকটাই গল্ফ কার। এখানে উডল্যান্ড থেকে একটা হেলথ ক্যাম্পের মতো করেছিল, যদিও ওখানে কেউই যাচ্ছিল না, নো ওয়ান। তো পুরোটাই ফাঁকা রয়েছে উডল্যান্ডের। অ্যান্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও স্পেয়ার পার্টসই রয়েছে, গাড়ির রেডিয়েটার অ্যান্ড সব ফিল্টার এই সবগুলোই রয়েছে, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ওইগুলোই। অ্যান্ড হচ্ছে আপনারা যদি দেখতে পান ওখানে সেই উডল্যান্ডের এটাই করেছে, উডল্যান্ড হসপিটাল থেকে হেলথ ক্যাম্প ওটা রয়েছে। অ্যান্ড ওখানেও সেই কেউই যাচ্ছে না, পুরো ফাঁকা বসে আছে সবাই, আর কেউই নেই, পুরো ফাঁকা। অ্যান্ড এই দিকটা যদি দেখতে পান, দ্য আইকনিক গাড়ি BMW, গাড়িটার নামটা আমার ঠিক খেয়াল নেই, সরি এটা আউডি গাড়ি, তো বলে গেছি নামটা, আমি অ্যাকচুয়ালি পিছনে দেখছিলাম। BMW M সিরিজ, দ্য মোস্ট আইকনিক আর ক্রিমিনাল কার BMW M সিরিজ এখানে রয়েছে। অ্যান্ড সেম জিনিস এখানেও জিপের গাড়ি রয়েছে, যে ম্যারিডিয়ান জিপ, কম্পাস, এগুলো রয়েছে দুটো পাশাপাশি। তো আলটিমেটলি যেটা বোঝা গেল যে অ্যাজ সাচ সেরকম কিছুই নেই অটো এক্সপোতে। তো আপনারা যারা গেছেন, যারা এক্সপেক্ট করে রয়েছেন নতুন কিছু আসবে, সেরকম কিচ্ছু আসছে না, মানে লিস্ট শোকেস করা নেই। আসতে পারে পরে, হয়তো ফিউচারে আবার পরে যখন অটো এক্সপো হবে তখন হয়তো আসতে পারে, এখন সেরকম কিছুই নেই। তো ফাইনালি আমার ভিডিওটা আজকের মতো এই অবধি। অ্যান্ড যারা এক্সপেকটেশন হার্ট হয়েছে আমার মতো, তারা কমেন্ট করে জানাও। আর যারা হার্ট হয়নি, অ্যান্ড যারা ভাবছো যে না এইগুলোই থাকার কথা আর কি থাকবে, তারা আবার কমেন্ট করে জানাও।